কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি গুঞ্জন। আজকে আপনাদের সামনে আরও একটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ টপিক নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ইমোশনাল রেগুলেশন। হয়তো আপনারা অনেকে শুনেছেন, অনেকে শোনেননি, কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট লাইফ স্কিল যেটা আমি আসলে শিখেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি আমি আরও আগে শিখতে পারতাম, এটা যদি আমি ছোটোবেলায় শিখতে পারতাম, আমার লাইফটা অনেক বেশি ইজি হয়ে যেত। ইমোশনাল রেগুলেশন জিনিসটা কি এটা প্রথমে একটু বলি। ইমোশনাল রেগুলেশন হচ্ছে আমাদের যে কোনো ইমোশনকে বা যে কোনো ফিলিংসকে একটা হেলদি ওয়েতে ভেন্টিলেট করা বা আমাদের ভিতর থেকে বের হতে দেয়া। লাইক আমরা ইমোশন বলতে কি বুঝি, ধরেন রাগ, দুঃখ হতে পারে, হাসি হতে পারে, শেম হতে পারে, গিল্ট হতে পারে, ফিয়ার হতে পারে। সো আমরা আসলে কোন কোন ইমোশনগুলো নিয়ে বা কোন কোন ফিলিংসগুলো নিয়ে অনেক বেশি সাফার করি অথবা বুঝি না যে হাউ টু ডিল উইথ ইট। এরকম ইমোশনের মধ্যে যেমন আমি খুব করতাম রাগ নিয়ে। বুঝতে পেরেছেন যে ইমোশনাল রেগুলেশন জিনিসটা আসলে কি অ্যান্ড এটা আসলে কাদের দরকার। বেসিক্যালি সবারই দরকার, কিন্তু এইচএসপিদের জন্য একটু বেশি দরকার। এইচএসপি ইজ আ টার্ম ফর হাইলি সেন্সিটিভ পিপল। সেন্সিটিভিটি জিনিসটা হচ্ছে সবার সমান থাকে না। এটা একটা আরেকটা আই ওপেনিং ঘটনা ছিল আমার জন্য, আমি যখন এটা প্রথম জানতে পারলাম। কারণ আমি হচ্ছে কখনো অসুস্থ হয়ে গেলে বা কখনো একটু ব্যথা পেলে ওটা আমার জন্য অনেক বেশি পেইনফুল হতো অ্যান্ড আই ইউজ টু ক্রাই আ লট এরকম। সো আমাকে হচ্ছে আশেপাশের মানুষজন বা আমার বাসার মানুষজন অনেক সময় বলতো হ্যাঁ আমি অনেক অল্পতেই বেশি রিয়্যাক্ট করি। বাট আস্তে আস্তে যখন আমি আসলে নিজেকে আরও এক্সপ্লোর করা শুরু করলাম, নিজের সম্পর্কে বোঝা শুরু করলাম, জানা শুরু করলাম, তখন আমি জানতে পারলাম দেয়ার ইজ আ টার্ম ফর দিস কাইন্ড অফ পিপল, যারা হচ্ছে সব ধরনের জিনিসই বেশি ফিল করে। ফিল করার মাত্রাটা তাদের অনেক বেশি থাকে। সেটা ইমোশন হোক, সেটা কোনো ফিজিক্যাল, ধরেন কাটা ছেঁড়া বা ফিজিক্যাল টাচ হোক, ইভেন টেস্ট। আমি যে কোনো কিছু, আমি অনেক বেশি ঝাল বা অনেক বেশি টক জিনিসও খেতে পারি না, কারণ এগুলো হচ্ছে আমাকে অনেক বেশি শকিং একটা ফিলিং দেয়, যেটা আমি আসলে এনজয় করি না। তো এই মানুষগুলোর জন্য আসলে ইমোশনাল রেগুলেশনটা আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা আসলে এক্সপেক্ট করতে পারি না যে আমাদের আশেপাশের সব মানুষরা আমাদেরকে বুঝবে এবং সেই অনুযায়ী আমাদের সুবিধা মতো চলবে। এটা আসলে দুনিয়ায় হয় না, দুনিয়ায় ভাবে চলে না। কারণ অন্য মানুষ কি করবে এটার উপর আসলে আমাদের কোনো কন্ট্রোল নেই, কিন্তু আমাদের কন্ট্রোল আছে আমরা কি করবো এটার উপরে। লাইক আমরা আমাদের লাইফকে আর একটু সুন্দর করে চালানোর জন্য এরকম কিছু টুলস শিখতে পারি যেগুলো আসলে আমাদের লাইফে আমাদেরকে সাপোর্ট দিবে, একটা ব্যাকআপ দিবে, ইউনো। আর হ্যাঁ, আমরা ফ্রেন্ডসদের কাছে যেতে পারি যারা আমাদেরকে বোঝে, আমাদের পার্টনার, সামওয়ান, তাদের কাছে গিয়ে আমরা হেল্প চাইতে পারি। কিন্তু ইজন্ট ইট বেস্ট ইফ উই ক্যান সাপোর্ট আওয়ারসেলভস? ইমোশনাল রেগুলেশন নিয়ে না আসলে একটা অনেক বড় কোর্স করা যাবে, অ্যান্ড আমি নিজে একটা কোর্স করেছি। এটা হচ্ছে ধরেন প্রায় 30 ক্লাসেস ছিল, সেখানে অনেক ধরনের অনেক টাইপের টেকনিক্স শেখানো হয়েছে। এক একটা ইমোশনের পিছনে আসলে কি থাকে, ডিপার ফিলিং কি থাকে, আরও কি কি ভাবে এটাকে এক্সপ্লোর করা যেতে পারে। এটা মানে প্রফেশনাল ইউএসএ বেস সাইকোলজিস্টের একটা কোর্স আমি করেছিলাম ইমোশনাল রেগুলেশনের উপরে। সো আমার ইচ্ছা আছে যে ওটাকে একটু বাংলায় নিয়ে একটা সামারাইজড কোর্স আমি বানাবো ইন ফিউচার। বাট এখন আমি হচ্ছে জাস্ট একটা আইডিয়া দিতে চাচ্ছি অ্যান্ড আমি বুঝাতে চাচ্ছি যে কেন এটা দরকার। ধরেন আপনি অফিসের কর্পোরেট সেটআপে অফিসে আছেন এবং আপনার কোনো একটা সিচুয়েশনে আপনাকে আপনার বস একটা কটু কথা বললো, আপনার সেটা দিয়ে খুবই খারাপ লাগলো অ্যান্ড ইউ আর ফিলিং আ লট অফ ইমোশনস কামিং আপ, ইউ অলমোস্ট ওয়ান্ট টু বার্স্ট আউট। বাট আপনি যদি বার্স্ট আউট করে ফেলেন তখন কিন্তু এটা আপনার জন্য, আপনার ক্যারিয়ার জন্য অনেক ক্ষতিকর। আরেকটা, এটা খুবই বৈষয়িক ক্ষতি, কিন্তু আরও খুবই ইন্টেন্স ক্ষতি আসলে হয়ে যায় যখন আমরা আমাদের ক্লোজ সম্পর্কগুলোতে এরকম আচরণ করি, অথবা আরও বেশি ক্ষতি হয় যখন আমরা বাচ্চাদের সামনে এরকম করি বা বাচ্চাদের সাথে ইন্টেন্স ইমোশনটা দেখাই ফেলি। যে বাবা মারা বার্স্ট আউট করে ফেলে রেগে, বাচ্চাদেরকে ভার্বাল, ফিজিক্যাল অ্যাবিউজ করা, এভরিথিং। অথবা আর কিছু না হোক, বাচ্চাদের সামনে নিজেদের দুঃখ কষ্টকে এমনভাবে শেয়ার করা অ্যাজ ইফ দে আর ইয়োর ফ্রেন্ড, হুইচ ইজ নট ওকে অ্যাট অল। কারণ একটা ছোট বাচ্চার একটা অ্যাডাল্ট ম্যাচিওর মানুষের মতো ব্রেইন ডেভেলপড থাকে না, অ্যান্ড ওদের এই হেভি ইমোশনের বার্ডেন নেওয়ার ক্যাপাসিটি থাকে না। যখন আমরা ওদেরকে এত বড় বড় ইমোশন বা ফিলিংসের বার্ডেন দিব, স্পেশালি যখন উই আর প্যারেন্টস অথবা উই আর দেয়ার প্রাইমারি কেয়ার গিভার্স, ওয়েন উই ডু দ্যাট দে take it as their existential crisis, or they take it up as a permanent burden on their shoulders, and they will carry it for their life until or unless they choose to heal themselves one day.
অ্যাটলিস্ট আমরা চাবো না যে আমাদের নেক্সট জেনারেশনে আমরা সেম জিনিসগুলো পাস করি। আমরা একটা ভালো হেলদি এনভায়রনমেন্ট ওদেরকে দিতে চাই। আর চিন্তা করেন, আপনি যখন নিজে জানবেন তখন আপনার বাচ্চারাও আপনার থেকে শিখবে, আপনার আশেপাশে আর অনেকে শিখবে। আপনি যদি একটা স্কুলের টিচার হন, ওরাও শিখবে। তো এই জিনিসটা আসলে মানে আমাদের আশপাশটাকে, আমাদের ফ্যামিলি এনভায়রনমেন্টকে, আমাদের সোসাইটি এনভায়রনমেন্টকে অনেক বেশি হেলদিয়ার করে তুলতে অনেক বেশি সাহায্য করতে পারে, তাই না? তো আমরা এটা কেন শিখবো না? প্রথমত আমি বেসিক নলেজ দিতে চাই যে ইমোশন বা ফিলিংস আসলে কিভাবে কাজ করে। আমরা আসলে অনেক সময় ভাবি যে আমরা যেরকম চিন্তা করি যে আচ্ছা আমার কোনো একটা ব্যাড মেমোরি আছে, এই মানুষটা আমাকে একটা খারাপ কথা বলেছে বা কিছু আরো বড় কিছু হয়তো, বা কেউ আপনাকে বিট্রে করেছে, আপনার কোনো ফ্রেন্ড, আপনার পার্টনার, আপনার এক্সকে নিয়ে আপনি প্যারা খাচ্ছেন, ওরকম একটা জিনিস আপনার মাথায় ঘুরছে এবং ইটস আ থট, অ্যান্ড আমরা মনে করি যে এই থটটাই হচ্ছে দ্য এন্ড অফ ইট, লাইক এই থটটাই আমার ইমোশন বা ফিলিংস, বাট ইটস নট লাইক দ্যাট। আসলে ফিলিংস হ্যাপেন্স ইন আওয়ার বডি অ্যান্ড থটস হ্যাপেন্স ইন আওয়ার মাইন্ড। সো আমরা যদি শুধু ভাবি যে থটটাকে সরাতে পারলেই হয়ে গেল, দ্যাটস নট ট্রু। আর ফিলিংস আমরা বডিতে অনেক সময় ফিল করি, অনেক সময় করি না। লাইক হার্ট ব্রেকে অনেক সময় হার্টে ফিল হয়, কষ্ট পেলে কান্না, অনেক সময় গলায় দলা পাকায়, আরো অনেক কিছুই হয়, স্ট্রেসে আমাদের ব্যাক পেইন হয়। কিন্তু অনেক ছোট ছোট জিনিস আমরা আসলে ফিল করি না, কারণ ছোটবেলা থেকে আমরা নিজেদের বডির সাথে এত বেশি ডিসকানেক্টেড হয়ে গেছি যে এখন আমরা এটা রিকগনাইজ করতে পারি না আর কি, অথবা আমরা এটার সাথে ফ্যামিলিয়ার না। আমাদেরকে এভাবে শেখানোই হয় না এই ছোটবেলা থেকে যে আসলে ফিলিংসগুলো বডিতে ফিল হবে অ্যান্ড ইউ হ্যাভ টু লেট ইট পাস থ্রু ইউ। আর ফিলিংসের একটাই রিকোয়ারমেন্ট থাকে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু লেট ইট পাস থ্রু ইউ। ফিলিংস আর লাইক ওয়েভস, এগুলো আসবে এবং যাবে। উই শুড নট আইডেন্টিফাই উইথ আওয়ার ফিলিংস দ্যাট মাচ, যেটা মঙ্করা বলে। যে আমাদের বলা উচিত না যে আই অ্যাম স্যাড, আই অ্যাম অ্যাংরি, বলা উচিত আই ফিল স্যাড, আই ফিল অ্যাংরি। ইটস আ ফিলিং, ইটস নট ইউ, ইটস নট মি। এটা চলে যাবে, এটা একটা ওয়েভের মতো এসে আবার চলে যাবে। আমাদেরকে জাস্ট নিজেদের উপর ওই ভরসাটা রাখতে হবে যে ওকে, এটা আমি এতটা ম্যাচিওর বা আমি এতটা সেফ অ্যান্ড কেয়ারফুল যে আমি এই ফিলিংসটাকে আমার থ্রু পাস হতে দিব। কেন দিব? কারণ দিস ইজ হাউ ফিলিংস শুড বি ট্রিটেড। অ্যান্ড এভাবেই আসলে আমরা তখন ওই ফিলিংস নামক এনার্জিটা নিজেদের ভিতর সাপ্রেস করবো না বা চাপা দিয়ে ফেলবো না। যখন আমরা চাপা দিব না, তখন ওইটার পরে যে বার্স্ট আউট হওয়ার আর সম্ভাবনা থাকবে না। বার্স্ট আউটটা কেন হয়? কারণ আমরা দীর্ঘদিন থেকে অনেক কিছু আমাদের ভিতরে চাপা দিতে থাকি। আমরা মাইন্ড ডাইভার্ট করি, আমরা একটা মুভি দেখে ফেলি, আমরা গেম খেলায় ইনভলভ হয়ে যাই, অথবা আমরা স্মোক করি, অথবা অনেক কিছুই আসলে আমরা করি মাইন্ড ডাইভার্ট করার জন্য। কিন্তু যদি আমরা সেটা না করে ওই ফিলিংসটার সাথে বসে ওটাকে ফিল হতে দিই, যা চিন্তা আসছে সেটা, অথবা ফিলিংস যাচ্ছে যেটুকু আমাদের বডির মধ্যে দিয়ে, সেগুলো যদি আমরা সব হতে দিই, তাহলে সেই ফিলিংসের যে এনার্জিটা আছে, সব কিছুতে এনার্জি, ফিলিংসের একটা এনার্জি থাকে, ওই এনার্জিটা যখন আমরা ট্র্যাপ করে ফেলবো না আমাদের বডিতে, তখন ওইটা ট্রমা হিসেবে স্টোরড হবে না, তখন ওইটা একটা হেলদি ওয়েতে ভেন্টিলেট হয়ে যাবে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হলো, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের লাইফে আগের যত ঘটনা আছে যেগুলো আমরা প্রসেস করি নাই, we have the power to process it now. We will always have the power to do that. So এটা হচ্ছে আরো অনেক ডিপার লেভেলের ফিলিং। আজকে আমরা কিছু বেসিক টুলস শিখি ফর ম্যানেজিং সামথিং লাইক অ্যাঙ্গার। অ্যাঙ্গার আসলে একটা সারফেস লেভেলের ইমোশন। এটার নিচে নর্মালি থাকে অনেক গ্রিফ বা স্যাডনেস, অনেক দিনের জমে থাকা। তো সেটা আমরা আসলে আস্তে আস্তে হয়তো ঠিক করবো। বাট ধরেন আপনার এখন হঠাৎ কোন একটা সিচুয়েশনে ইউ আর ফিলিং অ্যাংরি, ইউ আর সিইং যে আপনার অনেক অ্যাঙ্গার চলে আসছে। তো আপনি কি করবেন? আপনি হয়তো বা এমন যদি সিচুয়েশন হয় যে আপনি কন্ট্রোল করতে পারছেন না, অথবা সিচুয়েশন এমন আছে যার উপর অ্যাঙ্গার আপনি দেখানোর সুযোগ আছে, আপনি হয়তো দেখাবেন, আর না হলে আপনি ওটা সাপ্রেস করবেন, অন্য জায়গায় যে বার্স্ট আউট করবেন। ধরেন আপনি অফিসের সিচুয়েশনে আপাতত এটাকে সাপ্রেস করলেন, তারপর আপনি বাসায় আসলেন, কিন্তু এখন আপনার অ্যাঙ্গারটা যায় নাই, থাকে না? আমরা তখন কি করি? ফ্রেন্ডের সাথে কথা বলি, পার্টনারের সাথে কথা বলি, এর সাথে কথা বলে জিনিসটা কমানোর চেষ্টা করি, বাট জিনিসটা অনেক কমে যায় না, ঠিক তাই না? তো কিভাবে এটাকে কমানো যায়? এটা আসলে আমাদের বডিতে অ্যাঙ্গারটা ফিল হয়, তো অ্যাঙ্গারটা মানে বডি থেকে রিলিজ করতে হয়। তো বডি থেকে রিলিজ করার জন্য কিছু টেকনিক আমি আজকে শেয়ার করছি। যেমন ইউ ক্যান পুশ এগেইনস্ট আ ওয়াল। ধরেন আপনি একটা ওয়ালের এগেইনস্টে অনেক জোরে পুশ করলেন শরীরের সমস্ত শক্তি দিয়ে, অ্যান্ড ইফ ইউ ফিল লাইক আপনার চিৎকার টাইপের করতে ইচ্ছা করছে, ইউ ক্যান ডু দ্যাট। বাট বাসার মানুষ করলে ভয় পেয়ে যেতে পারে। হোয়াট থেরাপিস্ট সাজেস্ট ইজ ইউ ক্যান শাউট ইন আ পিলো। You can also
পাঞ্চ ইন আ পিলো, অথবা যেটা আমি শুরুতেই বললাম, আমার নিজের সাথে বসে আসলে অ্যাঙ্গারটা আমার বডিতে কিরকম ফিল হচ্ছে এটা দেখা। দিস ইজ লাইক মেডিটেশন অ্যান্ড ব্রিদিং টেকনিকের মাধ্যমে আপনি দেখলেন যে আপনার বডিতে অ্যাঙ্গারটা অ্যারাইজ হচ্ছে এবং কেমন ফিল হচ্ছে, এরপর আপনি ওটাকে আবার আস্তে আস্তে নেমে যেতে দিলেন। এটা যদি করতে পারেন, দিস ইজ দ্য বেস্ট থিং উই ক্যান ডু। কারণ এটা হচ্ছে যে নিজের ইমোশনকে পুরোপুরি অ্যাকনলেজ করা এবং এটাকে একদম পাস থ্রু করতে দেয়া। এটা যে কোনো ইমোশনের সাথেই আমরা করতে পারি। স্যাডনেস আসলে স্যাড হতে পারলাম। আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি আজকে বলতে চাই, সেটা হচ্ছে নো ইমোশন ইজ ব্যাড। কোনো ফিলিংস বা কোনো ইমোশন ব্যাড না। যেগুলো আমাদেরকে ছোটবেলা থেকে বা আমরা আশপাশে শুনি যে অ্যাঙ্গার, স্যাডনেস, শেম, গিল্ট এগুলো খারাপ। কোনো ফিলিংস খারাপ না, কিন্তু সেই ফিলিংস এর রিয়াকশনটা আমরা কি দিব সেটার উপর ডিপেন্ড করবে যে এটা খারাপ কি খারাপ না। রিয়াক্ট করা কিন্তু অবশ্যই খারাপ। আমরা রিয়াক্ট করে আশেপাশের অনেকজনকে এফেক্ট করছি, দিস ইজ ব্যাড। আমাদের ফিলিংস আসলে আমাদের নিজেদের রেসপন্সিবিলিটি। উই হ্যাভ টু টেক দ্যাট রেসপন্সিবিলিটি অন আওয়ারসেলভস অ্যান্ড অ্যাজ অ্যান ম্যাচিওর adult person, and then we have to learn to process it in a healthy way. এটাই আসলে বেস্ট থিং উই ক্যান ডু ফর আওয়ারসেলভস অ্যান্ড পিপল অ্যারাউন্ড আস। আর যখন এটা করতে পারবেন না, তখন আপনার নিজের কাছে অনেক বেশি পাওয়ারফুল ফিল হবে, যেটা আমার হয়েছে যে আমার আসলে কারো কাছে ঠেকে থাকতে হয় নাই। যেমন আমার যদি মনে হয় যে আমি শুধু কারোর সাথে কথা বলতে চাই, টক থেরাপি যেটা হয়, থেরাপিস্টের কাছে আমরা সবাই যেতেও পারি না আসলে বাংলাদেশে। থেরাপি এক্সপিরিয়েন্স আমার জন্য নিজের জন্য খুব ভালো ছিল না। তো ওই জিনিসটাকেও আসলে নিজের সাথে রিপ্লেস করা যায়। যেমন আমি করি কি, আমি নিজেকে নিজে লেটার লিখি। আমি যখন লেটার লিখি পুরো আনফিল্টার্ড ভাবে, নন জাজমেন্টাল ওয়েতে, আই ক্যান রাইট এনিথিং। একটা লেটারে যেমন আমি পারি যে সব ভেন্ট আউট করতে, আবার আরেকটা লেটার আমি লিখি আমাকে, আমার হায়ার সেলফ থেকে, যে হচ্ছে একটা বেস্ট ফ্রেন্ডের মতো আমাকে সান্ত্বনা দেয় অথবা আমাকে সাজেশনস দেয়। তো এটা খুবই মজার একটা জিনিস। আমি একদিন হয়তো বা একটা এরকম 2টা লেটার আপনাদেরকে পুরো পড়ে শোনাবো, যে একটাই আমি ভেন্ট আউট করছি আর আরেকটা হচ্ছে আমার হায়ার সেলফ কিভাবে অ্যাজ আ ফ্রেন্ড আমাকে সাজেস্ট করছে। সো হ্যাঁ, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে আমরা এই কথাগুলা মোটামুটি বললাম কি কি করতে পারি। আমরা জার্নালিং করতে পারি, এক্সারসাইজ করতে পারি, যোগা করতে পারি। আরেকটা জিনিস খুবই হেল্প করে, সেটা হচ্ছে যে উই ক্যান টেক আ ওয়াক ইন নেচার। লাইক অনেক স্যাড লাগলে, কারণ নেচার আসলে আমাদের খুবই কাছের। উই আর আ পার্ট অফ নেচার, অ্যান্ড নেচারে গেলে বিশেষ করে খালি পায়ে আপনি যদি মাটিতে দাঁড়ান, ইউ উইল অটোমেটিক্যালি ফিল আ সেন্স অফ স্ট্রং গ্রাউন্ডিং ইন ইউর বডি। আরেকটাও আইডিয়া আমি দিতে পারি, সেটা হচ্ছে যে নিজের সাথে নিজে কথা বলা, আয়নার সামনে বসে হোক বা নিজে হোক, লাইক টকিং ইট আউট লাউড, নট জাস্ট থিঙ্কিং। বা নিজেকে হাগ করা, যেমন সেলফ হাগের একটা ওয়ে আছে, হচ্ছে এরকম করে নিজেকে হাগ করা। এই জিনিসটা অনেক কাজে দেয়। এটা প্রথম যখন আমাকে আমার লাইফ কোচ শিখিয়েছিল, ইট রিয়েলি ডিড নট মেক মাচ সেন্স তখন, কিন্তু এটা আসলেই কাজে দেয়। কারণ আমাদের ব্রেইনে সেম সিগন্যালটাই যাবে যে হ্যাঁ, আমি সাপোর্টটা পাচ্ছি। উই ক্যান ট্যাপ অন আওয়ার ব্যাক। আমরা আমাদের নিজেদের ব্রেইনে ওই সেম সাপোর্টের সিগন্যালটাই যাবে, সেটা আমি নিজে করি আর আরেকজন করি। ইজন্ট ইট অ্যামেজিং? By the way, we will not change overnight, and that's an universal truth. যখন আপনি এরকম একটা হিউজ চেঞ্জ আপনার লাইফে করতে যাবেন, লাইক আপনি ঠিক করলেন যে এখন থেকে আপনি আপনার ফিলিংস সাপ্রেস করবেন না, আপনি আপনার ফিলিংসকে ডিল করবেন, আপনি রিয়্যাক্ট করবেন না, আপনি রেসপন্ড করবেন। তো যখন এটা করতে যাবেন, প্রথমেই কিন্তু আমরা পারবো না, কারণ এটা হচ্ছে দীর্ঘদিনের আমাদের সাবকনশিয়াস প্রোগ্রামিং, আমাদের ডিফল্ট প্রোগ্রামিং এর মতো এটা বসে আছে যে আমাদের একটা কিছু হয় আমরা সাথে সাথে রিয়্যাক্ট করি, আমরা সাথে সাথে এটা হলে এই রিয়্যাক্ট করি, এবং এটাকে আমরা দীর্ঘদিন ধরে একটা ওই যেটা বললাম ডিফল্ট প্রোগ্রামিং এর মতো করে আসছি। সো প্রথমে আমরা যদি ফেইল করি 2-1 বার, আমরা যদি তাও রিয়্যাক্ট করে ফেলি, তাহলে নিজেকে সারাদিন ব্লেম দেওয়ার কিছু নেই বা এটা ভাবার কিছু নেই যে ইটস নট গোনা ওয়ার্ক। আমাদের জীবনে আমরা যা করি এগুলো কোনো কিছুই অ্যাবসলিউট না। আমাদের পার্সোনালিটিও ইভেন অ্যাবসলিউট না। উই ক্যান চেঞ্জ দ্যাট। উই হ্যাভ লাইক ট্রেমেন্ডাস পাওয়ার ওভার আওয়ার মাইন্ড, যেটা আমরা রিয়েলাইজ করি না অনেক সময়। সো ব্রেইনের ওই ডিফল্ট প্রোগ্রামিংটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। ইটস লাইক একবার হলো না, ওইবার আপনি ডিসাইড করলেন যে আচ্ছা এর পরের বার আমি যখন রাখবো তখন আমি রিয়্যাক্ট করবো না, আই উইল টেক আ পজ। পরের বারও যদি না হয়, 3rd বার হবে। আপনার মনে থাকবে 3rd বার, 4th বার, 5th বার, একটা না একটা বার হবে, এবং হতে পারে 6th, 7th বার আবার হবে না, কিন্তু আর একবার হবে। সো ইটস লাইক উই হ্যাভ টু বি মোর অ্যাওয়্যার অ্যান্ড কনসিয়াস। তখন যখন আমরা কনসিয়াসলি 2-3 বার ওই প্রোগ্রামিংটাকে চেঞ্জ করবো, লাইক বাই ডিফল্ট পাথটা দিয়ে না যেতে দিয়ে আমরা একটা ডিফারেন্ট পাথে ওকে নিয়ে যাব,
এরকম নিয়ে যেতে যেতে বারবার যখন আমরা এটা করতে থাকবো কনসিয়াসলি, একটা টাইমে আমাদের সাবকনসিয়াস প্রোগ্রামিংটা চেঞ্জ হবে অ্যান্ড আমরা বাই ডিফল্ট রিয়াকশনের বদলে রেসপন্ড করা শিখবো। আমরা বাই ডিফল্ট ফিলিংসকে সাপ্রেস করার বদলে এটাকে ফিল করা শিখবো। সো ইয়া, উই ক্যান লার্ন মোর, উই ক্যান গেট বেটার, উই ক্যান হ্যান্ডেল আওয়ার লাইফ বেটার। সো ইয়া, অল দ্য বেস্ট। এবার এই উইকে যারা ট্রাই করবেন এটা বা যখনই করবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাভ আ নাইস ডে গাইজ। থ্যাংক ইউ, বাই বাই।